কার অভিশাপে লক্ষ্মী দেবীর একটা অংশকে সবর কুলে জন্ম নিতে হলো, সবরই হতে হলো শান্তের অভিশাপে। এই প্রসঙ্গ আমরা একটু শ্রবণ করে কথাকে এগিয়ে নিয়ে যাব। একবার ভগবান নারায়ণ সৎসঙ্গ শুনতে বড় ভালোবাসে। যেখানে যেখানে সৎসঙ্গ হয় তো ভগবান নারায়ণ সেখানে সেখানে চলে যান। তো বৈকুণ্ঠ ধাম থেকে চিত্রকূট পর্বতে একজন শান্তের বাস, আর ভগবান নারায়ণ বৈকুণ্ঠ ধাম থেকে সেই পর্বতে চলে যায় আর সেই শান্তের মুখ থেকে সৎসঙ্গ শোনে। নারায়ণ যখন প্রায় বৈকুণ্ঠ ধাম ছেড়ে একা একাই সেই চিত্রকূট পর্বতে যায় সেই শান্তের কাছে, তো লক্ষ্মী দেবী একদিন জিজ্ঞেস করছে, হে প্রভু, হে পরমেশ্বর, আপনি প্রায় বৈকুণ্ঠ ধাম ছেড়ে আমাকে ছেড়ে আপনি কোথায় যান একা একা? যখন আপনি যান তখন আপনার মন থাকে অন্যরকম, আর যখন আপনি সেখান থেকে বাড়ি ফেরেন তখন আপনার মনে প্রসন্নতা পরিপূর্ণ থাকে। দেখবেন মা, আমরা যখন বাড়ি থেকে কথা পাণ্ডালে আসি তখন আমাদের মুখমণ্ডল থাকে অন্যরকম, আর এখানে ভাগবত কথা শুনে গোবিন্দের কথা শুনে যখন বাড়ি যাই তখন আমাদের মুখমণ্ডলে মানো অনেক আনন্দ উল্লাস নিয়ে আমরা বাড়ি যাই। হাই আনা। তো নারায়ণ বৈকুণ্ঠ ধাম থেকে যখন সেই শান্তের কাছে যায় তখন তার আলাদা মানসিকতা, আলাদা মুখমণ্ডল, আর যখন সৎসঙ্গ সেই শান্তের কাছ থেকে সৎসঙ্গ শ্রবণ করে বৈকুণ্ঠ ধামে আসে তখন তার মনে আনন্দ উল্লাস। তো লক্ষ্মী দেবী বলছে, দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি প্রত্যেক দিন আমাকে ছেড়ে আপনি কোথায় যান? নারায়ণ বলছে, ও আমি যাই, ওটা তোমাকে শুনতে হবে না। লক্ষ্মী দেবী বলছেন, আমাকে বলুন, আপনি আমাকে না জানিয়ে যেখানে সেখানে চলে যাবেন এটা তো আমি মেনে নেব না। কারণ বলে বাবা, বিবাহ যখন হয়ে যায় তো পতি দেবতার 10টা যদি বেজে যায় তো বাড়ি থেকে 4-5 বার ফোনে কল চলে আসবে। আপনাদের আসছে না এরকম? বলো রাধে রাধে। যদি 1 ঘন্টা দেরি হয়ে যায় বাইরে, তাহলে একদম পতি স্ত্রী দেবী বাড়িতে থেকে ফোন করবে 4 বার 5 বার, কোথায় আছো, কি করছো, তাড়াতাড়ি এসো। তো নারায়ণ বৈকুণ্ঠ ধাম থেকে যখন যায় লক্ষ্মী দেবী মনে মনে কি ব্যাপার, আমাকে ছেড়ে কোথায় 2 ঘন্টা 3 ঘন্টা থাকে। আর নারায়ণ যখন সেই সৎসঙ্গে যায় নারায়ণের মন প্রসন্ন হয়ে যায়, একা একাই যায়, নারায়ণ কাউকে নিয়ে যায় না। তো নারায়ণ বলছে, না না, ওটা তোমাকে শুনতে হবে না, আমি কোথায় যাই। লক্ষ্মী দেবী বলছে, না, আমাকে বলতেই হবে যে আপনি কোথায় যান। তো নারায়ণ বলছে, হে দেবী, তুমি তো মানবে না, আমি চিত্রকূট পর্বতে যাই। কেন যান? ওখানে একজন সন্ত আছে। কেমন সন্ত? মহাতপস্বী, পরনে শুধুমাত্র একটা কৌপিন পরা, তার কাছে একটা ব্রহ্মপাত্র যেটা দিয়ে ভোজন করে, আর দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কিছুই নাই, একটা কৌপিন পরার একটা ব্রহ্মপাত্র। আমাকেও তাহলে সেই শান্তের দর্শনে নিয়ে যান। লক্ষ্মী দেবী এই কথা বলাতে নারায়ণ বলছে, না না দেবী, শান্তের চক্করে পড়া ভালো না। সাধু শান্ত এদেরকে পছন্দ করে না, স্ত্রী জাতিকে বেশি পছন্দ করে না, এদের থেকে দূরে থাকাই ভালো। তো লক্ষ্মী দেবীর কৌতূহল বেড়ে গেল, বলছে, না আমি তো যাবই দেখতে। তো নারায়ণ একদিন লক্ষ্মী দেবীকে সাথে করে চিত্রকূট পর্বতে নিয়ে গেল। তো নারায়ণ ভগবান চলে গেছে, লক্ষ্মী দেবী অনেক দূরে বটগাছ তলায় থাকলো। তো এবার নারায়ণ সেই সন্তের কাছে গিয়ে বলছে, হে গুরুদেব, হে সন্ত ভগবান, আজকে আমি একা আসেনি, আমার সঙ্গে আমার দেবীজিও এসছে। তো গুরুদেব বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে বলেছিলাম না একা আসতে, তুমি কাকে নিয়ে এসছো? বলছে, কি করব, দেবীজি আসতে চাইলো, তাকে তো নিয়ে আসতেই হবে। ঠিক আছে, ওকে দূরেই রাখো, আমার কাছে আসতে হবে না। লক্ষ্মী দেবী মনে মনে ভাবছে যে সবাই আমাকে কাছে ডাকে। লক্ষ্মী দেবী মনে মনে ভাবছে যে সবাই আমাকে কাছে ডাকে, আর এ শান্ত বাবা বলছে দূরে রাখো। আছে না, আমরা সবাই দেখবেন লক্ষ্মী ওম জয় লক্ষ্মী মাতা করে সন্ধ্যাবেলাতে খুব একদম একদম লক্ষ্মী মায়ের আরতি করি। কেন? আমার ঘরে যেন সম্পত্তি ভরে যায়, আমার ব্যাংক ব্যালেন্স ভরে যায়, আমার সিন্ধুক ভরে যায়। ওম জয় লক্ষ্মী মাতা। তো লক্ষ্মী দেবী বলছে আমাকে সবাই কাছে পেতে চাই, আর এই সাধু বাবা আমাকে বলছে দূরে থাকো। মানতে হবে সাধু বাবার মধ্যে কিছুতে একটা বিরাজমান আছে। লক্ষ্মী দেবী সেখানে বিরাজমান থাকলো। নারায়ণকে বলছে, খবরদার, তুমি আমার কাছে নিয়ে আসবে না, ওকে দূরেই রাখো, আমার কাছে আনতে হবে না। নারায়ণ মনে মনে ভাবছে, হে বিধাতা, জগতে যে সবাই চাই তাকে নিজের কাছে রাখতে, আর এই সন্ত লক্ষ্মীকে বলছে দূরে রাখতে। আজকে আমারও পূজা করে এই লক্ষ্মীকে পাওয়ার জন্য। কথাতে ধ্যান দেবেন। নারায়ণ বলছে,
যে মর্তবাসী আমারও পুজো করে লক্ষ্মীকে পাওয়ার আশায়, আমাকে পূজা করে লক্ষ্মীকে পাওয়ার আশায়। করে না মা? বাড়িতে একটা পূজা দেবে, ঠাকুর মশাই বলেছে আপনার এই পূজা দিতে গেলে বাড়ির মধ্যে লক্ষ্মীর আগমন ঘটবে, ধন যশ ঐশ্বর্য ভরে যাবে, পরের দিনই পুজো দিয়ে দিল বাড়িতে, নারায়ণ পুজো দিল। কেন? ঠাকুর মশাই বলেছে নারায়ণ পুজো দিতে গেলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবে, মান যশ খ্যাতি বাড়বে, ধন বাড়বে, লক্ষ্মী দে। তো নারায়ণ বলছে যে আমাকে পূজা দেয় লক্ষ্মীর আশায়। কোথাও কোথাও মানুষ ধর্মও করায় লক্ষ্মীকে পাওয়ার জন্য, কথাতে ধ্যান দেবেন। কোথাও কোথাও ধর্ম অনুষ্ঠান করানো হয় লক্ষ্মী লাভের জন্য। বোঝা গেছে কথা? হ্যাঁ ইয়া না? ধর্ম অনুষ্ঠানে নারায়ণের বাস। আর ধর্ম অনুষ্ঠান মানে দুর্গাপূজা যে করবে, দুর্গাপূজাতে খরচা করবে 1 লাখ টাকা, কিন্তু দুর্গাপূজার পরে 10 লাখ টাকা জমা থাকবে। তো নারায়ণ বলছে ধর্ম অনুষ্ঠান করায় মানুষ, কিছু কিছু মানুষ লক্ষ্মী লাভের আশাতে, যেন টাকা রোজগার হয়ে যায়। আর আজকে এই সন্ত বলছে যে লক্ষ্মীকে দূরে রাখো। তো নারায়ণ সন্তের আশীর্বাদ বচন শুনলো। এবার লক্ষ্মী দেবীর সঙ্গে নারায়ণ বৈকুণ্ঠ ধামে এলো। লক্ষ্মী দেবীর ইচ্ছে হলো যে এমন সন্ত আমি দ্বিতীয়বার দেখিনি। হে প্রভু, হে প্রভু, এমন একটা কাজ করলে হয় না? কি কাজ বলো দেবী? আপনি ওই সন্তকে বৈকুণ্ঠ ধামে ডাকুন। বৈকুণ্ঠ ধামে একদিন আসবে, আমি নিজের হাতে তাকে প্রসাদ পাওয়াবো, নিজের হাতে রাঁধবো, নিজের হাতে তাকে খাওয়াবো, খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। নারায়ণ বলছে মানবে তো না? লক্ষ্মী দেবী বলছে না না, আপনি বলুন না, যদি আপনার কথা মানে। তো নারায়ণ বলছে ঠিক আছে, দেবীজির যখন আজ্ঞা হয়েছে তো আমাকে তো পালন করতে হবে। তো নারায়ণ সেই সন্তের কাছে গেছে। বাবা, কি হয়েছে? নারায়ণ বলছে বাবা, আমার দেবীজির ইচ্ছা আপনি আমার বাড়ি থেকে যদি ভোজন করেন তাহলে আমার দেবীজি খুব আনন্দ পাবে। সন্ত বলছে না না না, আমি যাবো না, কারো বাড়ি যাবো না। নারায়ণ বলছে একবার চলুন না আমার বৈকুণ্ঠ ধামে। তো সেই সন্ত বলে আচ্ছা ঠিক আছে যাব। তো সেই সন্ত বলছে যাব, কিন্তু শুনেছি বৈকুণ্ঠ ধামে তো বেঁচে থাকাকালীন প্রবেশ করা যায় না, মরে যাওয়ার পরে। হে নারায়ণ, তাহলে তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? তো নারায়ণ বলছে না না বাবা, আপনি থাকবেন, আমার ওদিকে সব রান্না বান্না হবে, আমার দেবীজি রান্না বান্না করে সব রেডি রাখবে, আমি গরুরকে পাঠাবো, গরুরে করে আপনি আমার বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে যাবেন। বেশ, এবার নারায়ণ আর লক্ষ্মী ওদিকে রান্না বান্না করেছে। রান্না বান্না কি করেছে? কাচ্চা ভোজন। কাচ্চা ভোজন মানে অন্ন, সিদ্ধ অন্ন, সিদ্ধ অন্ন। এই জন্য ব্রাহ্মণ দেবতা বা ঋষি সন্ত অনেকে সবার বাড়িতে গিয়ে সেই কাঁচা অন্ন মানে ভাত, যেটা সিদ্ধ ভাত, সেই ভাতকে গ্রহণ করে না। এটা হচ্ছে কাচ্চা ভোজন। এই জন্য একটা ব্রাহ্মণের, সন্তের, বৈষ্ণবের সেই কাচ্চা ভোজন গ্রহণ করা নিষিদ্ধ বলা হয়েছে। ব্রাহ্মণ বাড়িতে যাবে, তাকে পুরি খাওয়ান, মিষ্টি মিষ্টান্ন খাওয়ান, ক্ষীর খাওয়ান, ফলমূল খাওয়ান, কিন্তু কাচ্চা ভোজন নিষিদ্ধ বলা হয়েছে। সেই ব্রাহ্মণ তো গুরুদেব যখন বাড়িতে এলো, তো লক্ষ্মী দেবী কিন্তু কাচ্চা ভোজন তৈরি করেছে। এবার যখন একদম আসন পেতে বসানো হয়েছে, সুন্দরভাবে আসন পেতে দেওয়া হয়েছে, গুরুদেব বসলেন। এবার ভোজন যখন মা লক্ষ্মী তৈরি করেছেন আর সেই অন্ন যখন সামনে এসছে, তখন সেই সন্ত বলছে নারায়ণ, আপনি জানেন না যে আমি কাচ্চা ভোজন কারো বাড়িতে করি না, ফলমূল গ্রহণ করি, আপনি আমাকে কাচ্চা ভোজন দিয়েছেন, আমি এই ভোজনকে গ্রহণ করব না। লক্ষ্মী দেবী মনে মনে ভাবছে এত অহংকার, এত অহংকার। সাধু বাবারা তো আমাদেরকেই ভোগ লাগায়, সাধু বাবারা যখন পুজো করে, নারায়ণের পুজো করে, লক্ষ্মীর পুজো করে, তা আমাদের সামনেই তো ভোগ লাগায়। সেই ভোগকে তারা আবার গ্রহণ করে, আমাদের এঁঠোকে গ্রহণ করে। আজকে আমি নিজের হাতে তৈরি করে দিয়েছি, তবুও খাবে না। লক্ষ্মী দেবীর আত্মকষ্ট হলো। লক্ষ্মী দেবী অভিশাপ দিল সেই সন্তকে যে আপনি আজকে অন্যের অপমান করলেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে কোনোদিন আপনি রুটিতে রুটি রেখে খেতে পারবেন না। সন্ত বাহবা দিল, বা বাবা, এ তো আমার আরো ভালো কাজ করলেন দেবী আপনি। কারণ যোগী বাবা হয়েছি, সন্ত হয়েছি রুটির উপরে রুটি রেখে খাওয়ার জন্য নয়, সন্ত হয়েছি শুধুমাত্র ভগবানের সেবা করার জন্য। আজও আমরা বাড়িতে যখন খেতে বসি একদম চাকাচাক ভাবে রুটির সঙ্গে 4টা-5টা সবজি নিয়ে খাই, কিন্তু যারা যোগী বাবা, যারা সাধু বাবা, তাদের কিন্তু এইসব বালাই নাই। কারণ সেই লক্ষ্মী দেবীর অভিশাপে সেই সাধু বাবাকে কেউ শুকনো রুটি দিল, বা আবার সীতারাম করে সেই শুকনো রুটি একদিন হয়তো গ্রহণ করে নিল। আমরা রুটিতে খাওয়ার সময় নানা রকম সুস্বাদু মিষ্টি মিষ্টান্ন নিই, সাধু বাবাদের প্রয়োজন নাই, যে যেটা পেলো সেটাই গ্রহণ করলো এই লক্ষ্মীর অভিশাপে। তখন সেই সন্ত লক্ষ্মী দেবীকে বলছে বাহ বাহ দেবী বাহ, আপনি একটা সন্তকে ঘরে নেমন্তন্ন করলেন
আর নেমন্তন্ন করে সন্তকে অপমান করলেন, নেমন্তন্ন করে আপনি সন্তকে অভিশাপ দিলেন। বা দেবী বা, তাহলে আমিও আপনাকে বলে যাচ্ছি যে আপনাকেও সবর কুলে জন্ম নিতে হবে। সবর কুলে জন্ম নিয়ে আপনাকে সাধু সন্তের সেবা করতে হবে। সেই সাধু সন্তের, যে সন্তের অপমান আপনি করলেন, সেই সন্তের সেবা যখন আপনি করবেন, তারপরে আপনি ভগবানের শরণাপন্ন হবেন, ভগবানকে পাবেন। সেই সন্তের অভিশাপ লাগলো সেই লক্ষ্মী দেবীর মান্যতা আছে। কারণ কিছু কিছু কথা বাবা সে বৃন্দাবনের রসিক সন্তের মুখ থেকেই শোনা যায়। কারণ অনেকে বলে এইসব কথা তো কোথায় লেখা আছে। কারণ অনেক কথা প্রচলিত আছে, যেরকম সবরই এঁঠো কুল খেয়ে রেখেছিল, তারপরে ভগবানকে সেটা ভোজন করেছিল, এই রকম কথা অনেকটাই প্রচলিত আছে। কিন্তু এইসব কথাও উড়িয়ে দেওয়ার মতো নয়। হ্যাঁ, তৎকালীন হয়তো কোনো গ্রন্থে ছিল, সেই গ্রন্থ আজকে হয়তো আমাদের হাতের কাছে নাই। কারণ যত ভগবানের কথা আছে সব কিন্তু গ্রন্থেরই কথা। হয়তো সেই গ্রন্থগুলো, কারণ আপনারা সবাই জানেন কিছু একটা সময় ছিল বিধর্মীরা আমাদের বহু গ্রন্থকে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। নালন্দাতে এত গ্রন্থ ছিল যে যখন আগুন লাগানো হলো 6 মাস আগুন নেভেনি, এত গ্রন্থ পুড়েছিল, 6 মাস লেগেছিল আগুন নেভাতে। তো সেই লক্ষ্মী দেবীর এক অংশ সবর কুলে জন্ম নিতে হলো সবরই হয়ে। একটা সুন্দর ভজন আছে, এই ভজনে রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাবো। বলো রাধে রাধে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, রাধা রানী কি জয়। খিদা লেগেছে কি? খিদা লাগেনি? খিদা লাগেনি? বলো রাধে রাধে। আসুন এই ভজনকে শ্রবণ করে কথাকে এগিয়ে নিয়ে যাই। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे, ओ राम आएंगे, आएंगे राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। अंगना सजाऊंगी, राम आएंगे तो अंगना सजाऊंगी, ओ राम आएंगे तो अंगना सजाऊंगी, ओ राम आएंगे तो अंगना सजाऊंगी। दीप जला के दिवाली मैं मनाऊंगी, ओ दीप जला के दिवाली में मनाऊंगी। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। বলো রাধে রাধে। राधे राधे। সেই লক্ষ্মী দেবীর এক অংশ সবর কুলে সবরই হয়ে এলো।
সেই শবরী যখন গুরুদেবের আশ্রমে গেল, সন্তের সেবা করলো। কারণ এই প্রসঙ্গ অনেক বৃত্তান্ত আছে, লম্বা প্রসঙ্গ, কিন্তু সার আমরা শুনে কথাকে এগিয়ে নিয়ে যাই। তো সেই সন্ত শবরীর উপরে খুশি হলো, বলল, হে শবরী, তোমার গৃহে ও মাইয়া বাড়িতে বোধহয় রান্না করবে গিয়ে, বসে যান বসে যান বসে যান। এবার যে উঠবে তার বেটা, যাকে যে ভালোবাসে তার দিব্যি থাকলো, যাকে যে খুব ভালোবাসে তার দিব্যি থাকলো, উঠে যান। এবার কেমন লাগে? এই জন্য আমি তো আগেই বলেছিলাম, ভাগবতে একবার বসতে গেলে ওঠা যাবে না, আর যদি ওঠার গল্প থাকে তাহলে একদম শেষে বসুন। বলো রাধে রাধে। না না, ও রান্না বান্না করবে, হয়তো বাড়িতে লোকজন এসছে আজকে, কথা বিরাম তো আত্মীয় স্বজন আসতেই পারে। বলো রাধে রাধে। এবার সেই শবরীকে তার গুরুদেব বলল যে তোমার গৃহে একদিন রামচন্দ্র আসবে। শবরী এত আনন্দ হলো যে জিজ্ঞেস করতে ভুলে গেল যে কবে আসবে। শবরী মনে মনে ভাবছে, আমার গুরুদেব বলেছে, আর গুরু বাক্য জনার্দনম, যে গুরু বাক্য কদাপি মিথ্যে হয় না। না জানি গুরুদেব বলেছে, এখনই যদি আমার গৃহে চলে আসে। দৌড়ে ছুটলো সেই জঙ্গলের দিকে। মানো 10,000 বছর, 10,000 বছর শবরী অপেক্ষা করেছিল রামকে দর্শন করার জন্য। রামচন্দ্র যেদিন দর্শন করার জন্য গেছিল, সেদিন রামচন্দ্রের বয়স ছিল 34 বছর, আর শবরীর বয়স ছিল 10,000 বছর। তো সেই সন্তের অভিশাপে লক্ষ্মী দেবীর এক অংশ আসলো শবরকুলে শবরী হয়ে। এই প্রসঙ্গগুলো এত সুন্দর প্রসঙ্গ, কিন্তু সময় অল্পতার জন্য শুধুমাত্র স্পর্শ করে কথাকে আগের দিকে বেরো যেতে হবে। এই জন্য বলে যে সন্তের আশীর্বাদ নেবেন, সন্তের অভিশাপ বড় ভয়ঙ্কর। তো এবার ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে আগমন ঘটলো। পাণ্ডবদের রাজসূয় যজ্ঞ হলো, যে একটা যজ্ঞ করলেন। সেই যজ্ঞে সবাই নিজের নিজের কাজ কমপ্লিট করলো। কারণ যজ্ঞ যেখানে হবে বাবা, নিজের সাধ্য মতন কিছু কাজ করুন। যজ্ঞ বলতে শুধু অগ্নি প্রজ্বলিত যজ্ঞের কথা বলছি না, জ্ঞান যজ্ঞকেও একটা যজ্ঞ বলে। যে আমি এখানে এলাম, দেখলাম অনেক ইয়াং ছেলে, তারা নিজেরা এই জায়গাকে ঝাড় দিয়ে পরিষ্কার করছে। কেউ নোংরা প্লাস্টিক ফেলে গেছে, তারা নিজেরা প্লাস্টিককে কুড়িয়ে অন্য জায়গায় ফেলছে, আপনাদের বসার জন্য এত সুন্দর জায়গা করে দিয়েছে। এত সুন্দর এখানকার ভক্তদের আয়োজন, এটা আমার খুব ভালো লেগেছে। কারণ এখানকার ভক্তরা খুব সুন্দর, আর বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা তো এত সুন্দরভাবে এটাকে সাপোর্ট করছে। তাদের জন্য একটা হাততালি দিন। এত কঞ্জুসি, নিজের জন্য হাততালি তবু এত কম। আরে আমাদের জন্য যদি হাততালি দিতে বলতাম তাহলে হয়তো আমার সংখ্যা অনেক কমে যাবে আজকে, কিন্তু নিজের জন্য একটু জোরে বাজান। আমাদের আজকে আপনারা যে এত সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কথাগুলো, কারণ ওই যে ওখানে একটা ভাই বসে আছে, 7 দিন ধরে ও সব কন্ট্রোল করছে এত সুন্দর সাউন্ডের জন্য। তোর জন্য একটা হাততালি বাজাবেন না? এত কঞ্জুস। গ্রামের যে কার্যকর্তা যারা রোদে গিয়ে গ্রাম থেকে সাহায্য নিয়ে এসে এত সুন্দর কথা করেছে, তাদের জন্য হাততালি বাজাবেন না? আপনাদেরকে এত সুন্দর ভাজন শোনাচ্ছে, তাদের জন্য বাজাবেন না? বলো রাধে রাধে। এবার সেই যজ্ঞে ভগবান নিজে ব্রাহ্মণগণকে ভোজন করে নিজে এঁঠো পাতা তুলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইলেন যে যজ্ঞে নিজের সাধ্য মতন যে কোনো কাজ যদি করা হয়, যজ্ঞেশ্বর ভগবান সেটাই পূর্ণ করে। কোনো কাজ ছোট নয়। যে আমি রাজার ছেলে, আমার 50 বিঘা বাগান, আমি ওখানে গিয়ে ঝাড় দেব। তোমার যদি সাধ্য হয় তুমি চলে যাও ভাগবতের সেই জায়গাকে, তুমি নিজে পরিষ্কার করো, কারণ সেখানে ভক্ত বিরাজ হবে, সেখানে গোবিন্দ সাক্ষাৎ বিরাজমান। এই জন্য সেই জায়গাকে যেমন ভাবে পারবেন সাহায্য করার চেষ্টা করবেন। যার কাছে যত বেশি থাকবে তত বেশি দান করবেন। কারণ অনেক মানুষের কাছে দেখবেন ধন প্রচুর আছে, কিন্তু ব্যাটার মন নাই। এদের ফল খুবই ভয়ঙ্কর হয়। কারণ অনেক ব্যক্তি আছে যারা ধন রেখে যাবে, এদের রাখা ধন কি হয়, তাদের ছেলে মেয়েরা নষ্ট করবে, 100% করবে। আমি নিজের চোখে দেখা। আমাদের গ্রামে একজনের 35 বিঘা সম্পত্তি ছিল। সেই দিদিমা খুব সম্পত্তিকে আগলে রাখলো, একদম একটাও নষ্ট করলো না। দিদিমা যেদিন মরলো 6 মাস পর সেই 35 বিঘা সম্পত্তিতে এখন বোধহয় 5-6 বিঘা হবে, বাকি 30 বিঘায় গোবিন্দায় নমো নমঃ। ধর্মের জন্য চাইতে যেত, দিত না। ভগবানের জন্য যেত, বলতে পূজা করবি তোরা নিজের ঘর থেকে কর, আমার কাছে চাইতে কেন এসছিস?
সেই ধন রোজগার করেছিল আর আজকে তার সমস্ত খুইয়ে গেল। এই জন্য বলে যে ধন আপনার কাছেও থাকবে না, আপনি যাদের জন্য ধন রেখে যাচ্ছেন কি গ্যারেন্টি আছে সেই ধন তারা রাখবে, সেই ধন তারা অপচয় করবে। তার থেকে তো ভালো আপনি যদি 10,000 টাকা রোজগার করবেন, সেখান থেকে 10 টাকা ভগবত সেবাতে লাগান, সেটাই আপনার কাছে অনেক রিটার্ন আসবে। বলো রাধে রাধে। মানা না মানা আপনার ব্যাপার, আমার তো কাজ হচ্ছে জানানো। তারপরে 100 বছর পর সূর্য গ্রহণের দিন এলো। এই সূর্য গ্রহণে গঙ্গা স্নান করলে বা তীর্থে গিয়ে বা কুরুক্ষেত্রের মতন তীর্থে গিয়ে স্নান করলে তার পুণ্য আলাদাই পাওয়া যায়। তা আমাদের কাছে তো কুরুক্ষেত্র নেই, তো সেই গঙ্গা সেই গ্রহণের সময় যদি আমরা কোনো মন্ত্র জপ করি সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর স্নানও আমাদের করতে হয় গ্রহণের পরে, কারণ অনেকে তো আছে বাবা এখনকার দিনে নিজেকে বলে আমরা এডুকেটেড, আমি MA পাস BA পাস, আমরা ওই মানি না, ভালো ডুবে মরো, কে বলছে তোমাকে মানতে। কিন্তু মান্যতা আছে গ্রহণের পরে স্নান অবশ্যম্ভাবী, গঙ্গা স্নান হলে তার পুণ্য অনেক বেশি লাভ হয়। বলো রাধে রাধে। তো সেই প্রভাস তীর্থে 100 বছর পরে আজকে রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হলেন। এই প্রসঙ্গ বিরহ প্রসঙ্গ, এই প্রসঙ্গকে প্রণাম করে কথাকে আগের দিকে নিয়ে যায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, এবার রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে গুরুদেব, শুনেছিলাম ভগবান কৃষ্ণের একজন সখা ছিল, ব্রাহ্মণ সখা, তার কিছু প্রসঙ্গ শ্রবণ করান। এখানে সুদামার প্রসঙ্গ আসে, তো সুদামার মূল প্রসঙ্গে আমরা প্রবেশ করব না, শুধুমাত্র কথাক্রমকে শ্রবণ করে কথাকে এগিয়ে নিয়ে যাব। তো বলছে একজন ব্রাহ্মণ ছিলেন, সেই ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র। সেই ব্রাহ্মণ গুরুকুলে সন্দীপুনি ঋষির আশ্রমে পড়তেন, আর ভগবান কৃষ্ণ সেই সন্দীপুনি ঋষির আশ্রমে গিয়েছিলেন বিদ্যা লাভের জন্য। তো একদিন সেই সুদামা পথ চলতে চলতে খালি পা, জুতো নেই, পয়সা নেই, ধন নেই, জুতো নেই, খালি পায়ে হাঁটছে, অনেক কাঁটা বিদ্ধ হয়েছিল সেই সুদামার পায়ে। তো ভগবান রথ থেকে নেমে সুদামাকে জড়িয়ে ধরেছিলেন, আর মান্যতা আছে যে সেই কাঁটাগুলো ভগবান নিজে বের করেছিলেন আর নিজের আগলে ধরেছিলেন সুদামাকে, বলেছিলেন তুমি আজ থেকে আমার মিত্র। দুজনা গেল গুরুকুলে শিক্ষা লাভের জন্য। তো একদিন সুদামার পড়া হয়নি, পাঠ হয়নি। তো সেই দিন সন্দীপুনি ঋষি সুদামাকে জিজ্ঞেস করলো, ওই পড়াটা, ওই শ্লোকটা বলো। সুদামা বলতে পারলো না। কৃষ্ণ তিনি তো তার সর্বেশ্বর, তিনি তো 6 শাস্ত্র, 4 বেদ, 18 পুরাণ, 108 উপনিষদ সমস্ত সর্বজান্তা, তিনি চুপ করে রইলেন। কেন? তার সখা পড়া বলতে পারেনি, সখাকে দণ্ড দেওয়া হবে। আমি যদি পড়াটা বলে দিই তাহলে সখাকে একাই দণ্ড পেতে হবে, আমি পাবো না। তো এই জন্য ভগবান কৃষ্ণ সেদিন পড়া বললেন না। সন্দীপুনি ঋষি যখন গোবিন্দকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ তোমার ওই শ্লোকটা বলো, কৃষ্ণ মাথা নিচু করে বলছে যে গুরুদেব ওই শ্লোকটা আমার হয়নি। সন্দীপুনি ঋষি মনে মনে বলছে যে শ্লোকের স্রষ্টা, যে সমস্ত ব্রহ্মের স্রষ্টা, তিনি কিনা আজকে বলছেন শ্লোক পড়া হয়নি। গোবিন্দ মনে মনে সন্দীপুনি ঋষিকে বলছে, হে গুরুদেব আপনি তো সবই জানেন। তো এবার সন্দীপুনি ঋষি গুরুপত্নী বিরাজমান, তাদেরকে বললো যাও তোমরা যজ্ঞের জন্য কাষ্ঠ নিয়ে আসো। সুদামা আর কৃষ্ণকে যজ্ঞের জন্য কাষ্ঠ আনতে পাঠাবে। তো গুরুপত্নী বলছে, ও মা গল্প আসতে একদম হাসাহাসি করার জন্য বাড়িতে চলে যান, চাকাচাক একদম খাট সাজানো আছে, ওখানে বসুন আর গল্প করুন। বলো রাধে রাধে। কোথায় ছিলাম যেন, কোন প্রসঙ্গ বলছিলাম? সুদামা প্রসঙ্গ। বলো রাধে রাধে। সেই সুদামা যখন বেরোবে, গুরুপত্নী বলছে যে ছেলে দুটো যখন বেরোবে, কখন সন্ধ্যার সময় হয়তো যজ্ঞের কাঠ নিয়ে ফিরবে, তো এদেরকে কিছু খাবার তো দিতে হবে। সেই দিন সংযোগে মা সেই গুরুপত্নীর ঘরে মাত্র 2 মুষ্টি ছোলা ছিল। ছোলা তো বোঝেন, হ্যাঁ ইয়া না? তো 2 মুষ্টি ছোলা ছিল। তো সেই গুরুপত্নী মনে মনে ভাবলো যে 2 সন্তান, 2 বিদ্যার্থী যাবে যজ্ঞের জন্য কাঠ আনতে, এই 2 মুষ্টি ছোলা তাদেরকে দিয়ে দেবো, যা তাদের যখন খিদা লাগবে তখন তারা খাবে। এরই মুহূর্তে দুর্বাসা সন্দীপুনি ঋষির আশ্রমে এলেন। মা কিছু ভোজন হবে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু ভোজন পাওয়াও। সন্দীপুনি ঋষির স্ত্রী গুরুপত্নী মনে মনে ভাবছে, এই 2 মুঠ ছোলা তো আমি আমার 2 বিদ্যার্থীকে দেব, আর এদেরকে যদি না দিই তাহলে এরা তো অভুক্ত থেকে যাবে। তো সেই সন্দীপুনি ঋষির স্ত্রী গুরুমাতা হাত জোর করে দুর্বাসাকে বলছে, হে মুনিবর, আজকে সংযোগে আমার গৃহে অন্ন নাই। দুর্বাসা সেখান থেকে চলে গেল। দুর্বাসা অভিশাপ দিতে
ভালো পারেন। তো দুর্বাসা ক্রোধান্বিত হলো, রাস্তা থেকে মনে মনে যেতে ভাবলো, এত বড় আশ্রম আর আমাকে ভোজন করাবে, অন্ন নাই, না জানি আমার সঙ্গে গুরুমাতা ছল করলো না তো। গিয়ে দেখি তো রাস্তা থেকে ঘুরে যখন দেখছে গুরুমাতা সেই দুই বিদ্যার্থীকে দুই মুষ্টি ছোলা একটা পুটুলিতে করে দিল। দুর্বাসা বলছে, হে গুরুমাতা, আপনি বললেন আপনার গৃহে কোনো কিছু ভোজন করার জন্য নেই, আর আপনি এই ছোলা দিচ্ছেন এই দুই বিদ্যার্থীকে। আমি অভিশাপ দিচ্ছি, এই ছোলা যে গ্রহণ করবে তাকে দরিদ্রতা হতে হবে। এই কথা শুনে নিল সুদামা। তো সুদামা কেমন, কৃষ্ণস্য আসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। যিনি বিরক্ত ব্রাহ্মণ, যার প্রশান্ত আত্মা, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, জিতেন্দ্রিয়, সেই সুদামা যখন শ্রবণ করলো যে এই অন্নের মধ্যে, এই ছোলার মধ্যে দুর্বাসার অভিশাপ আছে, এই অন্ন, এই ছোলা যে গ্রহণ করবে তাকে দরিদ্র হতে হবে। সুদামা সেই ছোলাকে যদি কোনো গাছের মূলে ফেলে দেয়, সেই গাছ বন্ধা হয়ে যাবে। কোনো মাটিতে যদি ফেলে, দুর্বাসার অভিশাপে সেই মাটি বন্ধা হয়ে যাবে। চুপচাপ সেই ছোলার পুটুলিটাকে সুদামা নিজের কোমরে গুজলো, আর আজকে যজ্ঞের জন্য কাঠ আনতে গেল। কৃষ্ণ বলছে, তুমি তো ব্রাহ্মণ, তুমি তো পারবে না আমার মতন কাজ করতে, তুমি এখানে বসো, আমি যজ্ঞের কাঠ নিয়ে আসছি। কৃষ্ণ গভীর জঙ্গলে গেল। সুদামা যখন সেই অন্নকে গ্রহণ করলো, সুদামার মনে পড়লো এই অন্নের মধ্যে তো অভিশাপ আছে, আর আমার মিত্র এখনই আসবে, যদি আমার কাছে অন্ন চেয়ে নেয়, আর এই আমার সখা, আমার মিত্র যদি এই অভিশপ্ত অন্ন গ্রহণ করে, তাহলে তো এই অভিশাপ আমার মিত্রকেও লাগবে। সেই সুদামা তখন তার চোখাশ্রু নির্গত হচ্ছে, না, আমি বেঁচে থাকাকালীন আমার মিত্রের জন্য কোনো অকল্যাণ না হয়, আমার মিত্রের যেন কোনো ক্ষতি না হয়। সেই দুর্বাসার অভিশপ্ত ছোলাকে সুদামা নিজেই গ্রহণ করলো। অভিশাপ সেই অন্নের মধ্যে ছিল, দুর্বাসার অভিশাপ, সুদামাকে দরিদ্র হতে হলো। এবার যখন কৃষ্ণ এলো, কৃষ্ণ বলছে, আমাকে ভোজন দাও। সুদামা বলছে, নাই। অনেকে হয়তো বলতে পারবে না, সুদামার খিদে লেগেছিল তাই সুদামা খেয়ে নিয়েছে, কারণ না, সুদামা কেমন ব্রাহ্মণ, বলছে প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়, যে যিনি ইন্দ্রকে জয় করেছেন তিনি তো খিদের সহ্য করতে পারবে না, তাই কৃষ্ণের ভাগ খাবে কদাপি নয়। আর তিনি তো ব্রাহ্মণ, তিনি ব্রহ্মবিত্তম ব্রাহ্মণ, তিনি তো জানে যে কারো হকের ধনকে গ্রহণ করতে নাই, কারণ কারো হকের ধনকে গ্রহণ করলে তো আমাকে দণ্ড ভোগ করতে হবে, তিনি তো জানেন। আসল কারণ হচ্ছে সেটা ছিল দুর্বাসার অভিশপ্ত অন্ন। সুদামা চায় না যে আমার সখা যেন দরিদ্র হয়, আমি নিজে দরিদ্র হয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না, আমি কষ্ট সহ্য করে নেব, কেন আমার সখার যেন কোনো কষ্ট না হয়। ভগবান যখন এলেন, ভগবান বললেন, হে সুদামা, যবে এই 2 তণ্ডুল অন্ন তুমি আমাকে ফেরত দিতে পারবে, মনে মনে ভগবান বললেন, আবার তোমার কাছে সমস্ত কিছু ফিরে আসবে। সবাই নিজে নিজে গৃহে গেল। এই প্রসঙ্গ অনেক বিরহ প্রসঙ্গ, কিন্তু শুধুমাত্র কথা ক্রমকে আমরা শ্রবণ করব। সুদামা নিজের গৃহে গেল, ভগবান কৃষ্ণ দ্বারিকাধীশ হলেন, ভগবানের বিবাহ করে ভগবান নিজে রাজ গদি চালাচ্ছেন। এদিকে সুদামা সুশীলাকে বিবাহ করলেন, তাদের সন্তান হলো। এত কষ্ট সুদামার গৃহে যে অন্ন নাই, সুদামার গৃহে সন্তানরা একদিন চায়, 2 দিন চায়, তারাও চাওয়া ছেড়ে দিয়েছে, কারণ তারাও জানে বাবা মায়ের কাছে টাকা নেই, অন্ন নেই, তারা যে খাবে। কারণ এই সমাজে বাবা তাদেরই সম্মান হবে যাদের কাছে অন্ন আছে, যাদের কাছে ধন আছে। এই সমাজে তাদের কোনো সম্মান নাই যাদের কাছে টাকা পয়সা নাই। দেখবেন আপনার কাছে যেদিন টাকা থাকবে না, আপনার নিজের আত্মীয় আপনার থেকে মুখ সরিয়ে নেবে, আপনাকে ফোন করবে না। আর যেদিন আপনার কাছে টাকা থাকবে, সেদিন দূর সম্পর্কের আত্মীয় আপনাকে ফোন করে খোঁজ নেবে, বাবা তুমি কেমন আছো। এটাই হচ্ছে কলিযুগের মানুষ। যেদিন আপনার কাছে ধন থাকবে না, সেদিন আপনাকে কেউ পরিচয় দেবে না, আপনাকে নেমন্তন্ন করবে না। আপনার সোসাইটিতে যদি সে হাই লেভেলের কেউ মানুষ থাকে, আর আপনি যদি দরিদ্র থাকেন, তো সেই ব্যক্তি ভাবে, ধর ওকে নেমন্তন্ন করবে, ভালো দাম দিতে পারবে না, কোন পোশাক পরে আসবে, থাক, ওকে বাবা নেমন্তন্নই বাদ করে দাও। আর যেদিন আপনার কাছে ধন দৌলত মান সম্মান হবে, সেদিন তারাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবে, বাবা একটু দেখা করব, সময় দাও। তারাই আপনাকে ফোন করে খোঁজ নেবে, কেমন আছো। এটা হচ্ছে কলিযুগের মানুষের বাস্তবিক রূপ। আজকে সুদামার এত দরিদ্রতা, সুদামা সেই দরিদ্রতা সহ্য করে, কিন্তু কারোর কাছে চায় না, কাউকে বলে না। তো সুশীলা একদিন বলল যে, হে প্রভু, আপনার সখা তো দ্বারিকাধীশ, আপনি তার কাছে যান,
তো সেই সুদামা বলল ঠিক আছে যাব, কিন্তু মিত্রের বাড়িতে, ব্রাহ্মণের বাড়িতে, মেয়ের বাড়িতে, গুরুদেবের বাড়িতে তো খালি হাতে যেতে নাই। আর কৃষ্ণ তো আমার পরম মিত্র, পরম সখা, তো তার বাড়িতে তো আমি খালি হাতে যেতে পারবো না। তো সেই সুশীলা অন্যের বাড়ি থেকে কিছু তণ্ডুল এনে দিলেন। তো বাবা লোকের বাড়িতে ভিক্ষে করে এনেছে, তো 4 জনের বাড়ির তো 4 রকম হবে। তো সেই সুশীলা পুটুলি করবে, পুটুলি করার যে কাপড়, সেই কাপড়টুকু মানো তার ঘরে আজকে নাই। এই জন্য আমি ব্যাসপীঠ থেকে নিবেদন করব যে ছেলের অন্নপ্রাশন হোক, ছেলের জন্মদিন হোক, ছেলের বিবাহ বার্ষিকী হোক, সেই দিন মা গ্রামে বাইরে সমাজে কিছু অবশ্যই বস্ত্র দান করবেন। কারণ আপনার ছেলে হয়তো 5টা 10টা পোশাক তার কাছে আছে, হয়তো সেই পোশাকগুলো আলমারিতে থেকে নষ্ট হয়ে যাবে, কিন্তু অনেক সন্তান এরকম আছে যাদের কাছে পরার বস্ত্রটুকু নাই। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন করব ছেলের জন্মদিন পালন করুন, অন্নপ্রাশন পালন করুন, আর নিজেদের বিবাহ বার্ষিকী পালন করুন আপনি সেই দিন। কারণ এখন তো বাবা একটা নিয়ম হয়ে গেছে, বিবাহ যখনই অ্যানিভার্সারি আসে তখন বলে বাড়িতে রান্নাবান্না, চলো রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে 5000 টাকা খরচা করে চলে আসবেন, কোনো লাভ হবে না। একটা 10 টাকা 20 টাকার বোতল 150 টাকা দিয়ে খাবেন, কোনো লাভ হবে না। কিন্তু সেই দিন অ্যানিভার্সারির দিন আপনি কোনো গরিব বাচ্চাকে যদি বস্ত্র দান করেন, অন্ন দান করেন, সেটাই আপনার সব থেকে বড় প্রাপ্তি হবে। মানা না মানা আপনার ব্যাপার। আমার বলার তো উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মকে বিশ্ব ধর্মে প্রতিষ্ঠিত করা, সনাতন মানুষকে জাগরিত করা। এখান থেকে একটাও মানুষ যদি নিজের বিবাহ বার্ষিকী, অ্যানিভার্সারি বা অন্নপ্রাশন বা জন্মদিনে একটাও মানুষ যদি গরিব বাচ্চাকে একটা বস্ত্র দান করে, কি পড়াশোনা করানোর জন্য বই খাতা দান করে, তাহলে সেটাই ভাগবত করার ফল আমি পেয়ে যাব, সেটাই আমার সব থেকে বড় প্রাপ্তি হবে। বলো রাধে রাধে। তো সেই সুদামা প্রসঙ্গ একটা ভাজনের রসাস্বাদন করে নিন, এর মধ্যে আমরা সুদামা প্রসঙ্গকে প্রণাম করে কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে। এত আস্তে বললে হবে মা? কালকে তো আর বলবেনই না, আজকে আর একবার বললে ক্ষতি কি? কাল থেকে বলবেন তো? ওই হাই হ্যালো বাদ দিন, হাই হ্যালো বলার দরকার নাই, ফোন আসলো হ্যালো দরকার নাই, ফোন আসবে রাধে রাধে বলুন, আপনারও কল্যাণ হবে, যে বেটা শুনছে তারও কল্যাণ হবে। বলো রাধে রাধে। আগেকার দিনে তো বাবা সম্ভাষণ করতো রাম রাম বলে, রাধে রাধে বলে, আর এই যবে থেকে ফোন এলো তবে থেকে হাই হ্যালো শুরু হয়ে গেল। এই জন্য হাই হ্যালো আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি হচ্ছে রাম রাম, আমাদের সংস্কৃতি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ, আমাদের সংস্কৃতি হচ্ছে রাধে রাধে। এই জন্য আমরা পাক্কা একদম সনাতন ধর্ম অবলম্বী মানুষ, আমরা হাই হ্যালো থেকে দূরে যাব। এই জন্য আজ থেকে আমরা সবাই সংকল্প নিব যে হাই হ্যালো বাদ, আজ থেকে সবাই আমরা রাধে রাধে বলবো। কি বলবো? কি বলবো? কি বলবো? হ্যালো বলবো না তো? হ্যাঁ জি আনা জি। তাহলে কি বলতে হবে? ফোন এলে কি বলতে হবে? দুটো লাভ হবে। কোনো বেটা যদি রেগে আপনাকে ফোন করে আর আপনি ওই সময় বলেন রাধে রাধে, বেটা রাখতে পারবে? রাগ দেখাতেই পারবে না, ক্ষমতাই নাই রাগ দেখানোর। এই জন্য আজকে থেকে প্রণ নিন যে আগামীকাল যতজন ফোন আসবে, যতজন ফোন করবে, সবাইকে আমি আগে রাধে রাধে বলবো। এতে আপনারও কল্যাণ হবে, আর যে ফোনের ওপারে শুনছে তারও কল্যাণ হবে। আসুন একটা ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। देखो देखो ये गरीबी गरीबी का हाल, कृष्ण के दर पे विश्वास लेके आया हूँ। मेरे बचपन का यार है मेरे श्याम, यही सोच कर मैं आस करके आया हूँ। श्री राधे। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो
कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है, कि दर पे सुदामा करीब आ गया है। हाँ, भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हाँ, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हाँ, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जा कर के कह दो, तुम एक बार मोहन से जा कर के कह दो कि मिलने सखापत नसीब आ गया है, कि मिलने सखापत नसीब आ गया है। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन। हाँ, लगाया गले से सुदामा को मोहन। बस सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन। ओ, सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन। हाँ, लगाया गले से सुदामा को मोहन। हुआ रुक्मणी को बहुत ही अचंभा, हुआ रुक्मणी को बहुत ही अचंभा। ए मेहमान कैसा अजीब आ गया है, ए मेहमान कैसा अजीब आ गया है। बराबर ने अपने सुदामा बैठाए, चरण आंसुओं से शाम ने धुलाए। हाँ, चरण आंसुओं से शाम ने धुलाए। बराबर ने अपने सुदामा बैठाए, चरण आंसुओं से शाम ने धुलाए। ओ, बराबर ने अपने सुदामा बैठाए, चरण आंसुओं से श्याम ने धुलाए। हाँ, चरण आंसुओं से श्याम ने धुलाए। न
घबराओ प्यारे जरा तुम सुदामा, न घबराओ प्यारे जरा तुम सुदामा, खुशी का समा तेरे करीब आ गया है, खुशी का समा तेरे करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, किधर पे सुदामा करीब आ गया है, किधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है, किधर पे सुदामा करीब आ गया है, किधर पे सुदामा करीब आ गया है, किधर पे सुदामा करीब आ गया है। बोलो भक्तवत्सल भगवान की जय। बोलो द्वारिकाधीश भगवान की जय द्वारिकाधीश ভগবান কি जय। সুদামা অন্যের বাড়ি থেকে 4 মুষ্ঠ সেই অন্ন নিয়ে আসলো, সুশীলা আর সুদামাকে দিল, পুটুলি করে বেরোলো। মানো মাঝে একটা নদী পার হতে গেলে নৌকা লাগবে, নৌকাতে উঠলো। ওঠার পরে বলো রাধে রাধে। বুঝতে পারছি সময় হয়ে গেছে, তো ঘুমানোর টাইম হয়ে গেছে, বলো রাধে রাধে। তো এবার সেই নদী পার হতে হবে, তো নৌকাতে উঠেছে। নৌকাতে ওঠার পরে সে মাঝি বলছে, মাঝিটাও কেউ নয় স্বয়ং গোবিন্দ। আর গোবিন্দ বড় নাটখাট, ও লীলা করতে পছন্দ করে। তো মাঝি বলছে যে তুমি কোথায় যাবে? বলছে আমি দ্বারিকাতে যাব। তো তুমি যে গায়ে নদী পার হবে, তোমার কাছে পয়সা আছে, অর্থ আছে? এই কথা মানো শোনার পরে তড়িঘড়ি সেই নৌকা থেকে নেমে গেছে। বলছে না না, আমার কাছে কিছুই নাই। আরে এসো না, নৌকা থেকে নামলে কেন? একবার যে আমার নৌকাতে চেপে যায়, আমি তো তাকে চট করে নামতে দিই না, তুমি নামলে কেন? বসো। না না, আমার কাছে তো ঘাট পার হওয়ার করি নাই, আমার কাছে তো টাকা নেই। হতেই পারে না, ভগবান পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে কিছু দিয়ে পাঠায়নি। এই কথা শোনার পরে মানো সুদামার চোখাশ্রু নির্গত হতে লাগলো নিজে নিজে। ভগবান বলছে মাঝির রূপ ধরে যে এমন কোনো মানুষ নাই যে ভগবান তাকে কিছু দিয়ে পাঠায়নি, কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে। সুদামার চোখাশ্রু নির্গত হতে লাগলো। সুদামা বলছে হ্যাঁ, আমার কাছে জানো কি আছে? কি আছে বলো? আমার কাছে আছে দরিদ্রতা, আমার কাছে আছে দুঃখ, আমার কাছে আছে কষ্ট, আমার কাছে আছে যন্ত্রণা। ভগবান বলছে সেটা আমাকে দিয়ে দাও। সুদামা বলছে এটা আবার কেউ নেয় নাকি? ভগবান বলছে যেটা কেউ নেয় না সেটা তো আমি গ্রহণ করি। তো সেই সুদামাকে ঘাট পার করানো হলো, দ্বারিকা নগরে প্রবেশ করলেন। সেই দ্বারিকাধীশ ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ মঞ্চে বিরাজমান। সুদামা তার কাছে পৌঁছানো মাত্রই ভগবান বুঝতে পারলেন এ তো আমার পরম সখা। ভগবান তাকে খালি পায়ে আলিঙ্গন করার জন্য দৌড়লেন। তাকে আলিঙ্গন করে তাকে সম্ভাষণ করে নিয়ে গিয়ে মানো যে সিংহাসনে গোবিন্দ বসতেন সেই সিংহাসনে আজকে সুদামাকে বসালো। সেই সুদামা বলছে না না সখা, এটা তোমার জন্য, তুমি রাজা, তুমি এই দ্বারিকার রাজা, এই সিংহাসন তোমার জন্য, এই সিংহাসন আমার জন্য নয়, তুমি রাজা। গোবিন্দ বলছে তুমি তো মিত্র, তুমি তো ব্রাহ্মণ, তুমি তো মহারাজা, ফলে তুমি এই জায়গাতে বসো। সুদামা সেই আসনে বসলেন। ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিলেন যাও সুদামার পা ধৌত করার জন্য জল নিয়ে এসো। যেমনি এবার ভগবান দেখছে যে তার পা থেকে রক্তক্ষরণ হচ্ছে, ভগবানের চোখাশ্রু দিয়ে ভগবান সুদামার পা ধৌত করে দিলেন। ভগবান এবার সুদামার সঙ্গে কথোপকথন করলেন। ভগবান বললেন কি নিয়ে এসেছো? খালি হাতে তো আসনি। সুদামা লজ্জাতে বের করতে পারছে না, কোথায় দ্বারিকাধীশ, কোথায় রাজা, আর আমি ভিক্ষা করে এনে দিব, মান সম্মানে লাগছে। জোর করে ভগবান কৃষ্ণ তার কাছ থেকে নিলেন, এক মুষ্টি মুখে দিলেন, রাজ্য প্রদান করলেন। দ্বিতীয় মুষ্টি নিলেন, রাজ্য প্রদান করলেন। তৃতীয়বারের বেলায় রুক্মিণী বলছে মহারাজ দাঁড়ান, সবই যদি আপনি দিয়ে দেবেন তাহলে আমরা থাকবো কোথায়? ভগবান বলল রুক্মিণী আজকে এর দয়াতেই, ব্রাহ্মণের দয়াতেই তো আপনি আজকে আমার পাত্রাণী হয়েছেন। ভগবান সুদামাকে সমস্ত কিছু ধন ঐশ্বর্য ফিরিয়ে দিলেন। সুদামা নিজের ঘরে এলেন, নিজের ঘর চিনতে পারলেন না। সুশীলা যে মানো একদম দরিদ্রতা পূর্ণ, যার শরীরে দরিদ্রতার উজ্জ্বল
চিহ্ন দেখা যেত। আজকে সেই সুশীলা সুন্দর মানো অপ্সরার মতন দেখতে, তার সর্বাঙ্গে অলংকার পরিপূর্ণ, তার আজ ওই কুঁড়ে ঘর নেই, আজকে বিশাল প্রাসাদ হয়েছে। সুদামা সুশীলাকে বলল যে দেখো, এই সুন্দর অলংকার সুন্দর বেশভূষা নিয়ে থাকবে তাহলে গোবিন্দ থেকে অনেক দূরে চলে যাবে, তাহলে চলো আমরা সেই গোবিন্দের কাছেই ফিরে যাই। গোবিন্দ ভগবান যখন যাকে ধন দৌলত দেয়, ভগবান বলে তুমি ধন দৌলত নিয়ে থাকো, আমার কাছে আসতে হবে না। এই জন্য ভগবানের কাছে ধন দৌলত চাইবার আগে ভেবে নেবেন যে ভগবানের কাছে তো আপনি ধন দৌলত চাইলেন, ভগবান বললে ধন দৌলত নিয়েই তুমি থাকো, আমার কাছে আসতে হবে না। সেই সুদামা ধন দৌলত ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হলেন। এই সুদামা প্রসঙ্গ তো অনেক লম্বা, কিন্তু খুব সময় অল্প, তার জন্য কথাকে স্পর্শ করে বেরোতে হবে। এবার দ্বাদশী স্কন্ধে রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে গুরুদেব, এইরকম পরিস্থিতি। এদিকে একটা ঘটনা ঘটলো যে ভগবান কৃষ্ণের বংশজ একদিন একজনকে রাজকুমারকে, শাম্ব তার নাম, সেই শাম্বকে, এদিকে তাকান, ওদিকে তাকিয়ে লাভ হবে না, বলো রাধে রাধে। কেন বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? অটোতে করে কারো যার ইচ্ছা আছে চলে যান, কে আটকাচ্ছে আপনাদের? এমন করে অটোকে দেখছে মানে কোনোদিন অটোকে দেখেই নি। না না, আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যে দেখছিল সে বুঝে গেছে, বলো রাধে রাধে। এবার সেই শাম্বকে একজন গর্ভবতী স্ত্রী সাজানো হলো, আর তার যদুবংশীয়রা বলতে লাগলো যে আজ এখানে অনেক ঋষির আগমন ঘটেছে, আর শুনেছি ঋষিরা নাকি ব্রহ্মদর্শী হয়, এরা ত্রিকালজ্ঞ হয়, এরা বলে দিতে পারে। আজকে আমরা এই শাম্বকে গর্ভবতী স্ত্রী সাজিয়ে নিয়ে যাবো, আর বলতে বলবো যে এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে। জীবনে বাবা সব দিন তিনজন থেকে দূরে থাকতে হবে, সাধু, ব্রাহ্মণ, বৈষ্ণব। এদের অপমান যদি একবার হয়ে যায় ভগবানও ক্ষমা করবে না। তো সেই যদুবংশীয়রা সেই ঋষির কাছে গেল, সাধু সন্তের কাছে গেল, গিয়ে বলছে, বলুন তো আপনার তো ত্রিকালজ্ঞ পণ্ডিত, বলুন তো এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? সেই যোগী বাবা ধ্যান করে যখন দেখছে এরা তো আমার সঙ্গে রসিকতা করার জন্য এসছে, এরা তো আমাকে নিয়ে উপহাস করছে, সেই সময় ঋষি বললেন, মুশালম কুলনাসনম, এর গর্ভে যে হবে যদুবংশের ধ্বংসের কারণ হবে। শাম্ব তৎক্ষণাৎ নিজের সমস্ত বস্ত্র ইত্যাদি খুলে ত্যাগ করলো, সেই লোহার কড়াইটাকে চূর্ণ বিচূর্ণ করলো, সমুদ্রের তটে ফেললো, সেখান থেকে এলকা নামক ঘাসের সৃজন হলো। সেই এলকা ঘাস যার মধ্যে অনেক তীক্ষ্ণ ধার, সেই এলকা নামক ঘাস, তীক্ষ্ণ ধার যুক্ত ঘাস দিয়ে তারা নিজেরাই মারামারি করতে গিয়ে অনেক যদুবংশ ধ্বংস হয়ে গেল। সেই ছোট্ট একটা লোহার কিলকে জলে ফেলা হলো, সেই লোহার কিল একটা রাঘব বোয়াল মাছ গিলে ফেললো। জরা নামক ব্যাধ সেই বোয়াল মাছকে ধরলো, বোয়াল মাছকে কাটার পরে তার পেট থেকে সেই লোহার কিল বেরোলো। তো সেই জরা লোহার কিলটাকে ঘষতে 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 তীর বানালো। ভগবান কৃষ্ণের বয়স 125 বছর। বলরাম যদুবংশীয়দের বলছে, তোমরা এরকম অন্যায় কেন করছো? যদুবংশীয়রা বলরামের দিকে তেড়ে এলো, মানো বলরামকে আর সম্মান করছে না। ভগবান কৃষ্ণ বলল, হে দাদা, আমাদের সময় এসেছে, আমাদের স্বধাম গমন করতে হবে। বলরামের মাথা ফেটে শেষ নাগ বেরিয়ে পাতালে প্রবেশ করলো, বলরামের স্বধাম গমন হলো। বলো রাধে রাধে। এদিকে ভগবান কৃষ্ণের 125 বছর বয়স, ভগবান জঙ্গলের মধ্যে পায়ের উপরে পা তুলে বসে আছে। জরা নামক ব্যাধ সেই জঙ্গলে গেছে, গিয়ে মনে করেছে বোধহয় কোনো হরিণ আছে, হরিণ মনে করে সেই জরা সেই তীর নিক্ষেপ করলো, ভগবানের চরণ তলে গিয়ে তীর বিদ্ধ হলো। ভগবান সেখানে ধরাশায়ী হলেন। জরা দৌড়ে গিয়ে দেখছে, এ তো আমি অনর্থ করে দিলাম, হে প্রভু, এ তো আমি অন্যায় করলাম, আমাকে তুমি দণ্ড ভোগ করো, তুমি আমাকে দণ্ড দাও। ভগবান বলছে, হে জরা, পূর্ব জন্মে বৃত্তান্ত, পূর্ব জন্মে তুমি বালি হয়ে এসেছিলে, ত্রেতা যুগে আমি রাম হয়ে এসেছিলাম, আমি ঝোপের আড়াল থেকে বালি তোমাকে হত্যা করেছিলাম, সেই দণ্ডে আজকে তুমি জরা হয়ে এলে, আর আমি সেই রাম কৃষ্ণ হয়ে এলাম, তোমার কোনো দোষ নেই। ভগবান স্বধাম যাবে বলে ঋষি মুনি সবাই অপেক্ষা করে আছে যে ভগবানের আশার লীলাটাকে আমরা দর্শন করবো। সেই সময় ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে, যোগ রূপ ধারণ করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে প্রবেশ করলো। এই জন্য বলে ভাগবত আর কৃষ্ণ আলাদা নয়, একই বস্তু, একই জিনিস। যেই কৃষ্ণ সেই ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়, বলিয়ে ভাগবত ভগবান কি জয়, বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণই ভাগবতের মধ্যে প্রবেশ করলো। এদিকে রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব,
ভগবান তো স্বধামে গেলেন না, ভাগবতের মধ্যে প্রবেশ করে গেলেন, তাহলে দ্বাদশ স্কন্ধে কলিযুগ যে এসছে, এই কলিযুগে মানুষের উদ্ধার কেমন করে হবে? কারণ কলিযুগের মানুষের কাছে সময়ের খুব অভাব মা, কলিযুগের মানুষের কাছে সময় নাই। প্রথম দিন বলেছিলাম যে সত্যযুগে একটা মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, ত্রেতা যুগে 10,000 বছর, দাপরে 1,000 বছর, আর কলিযুগে 100 বছর। সত্যযুগে একটা মানুষের উচ্চতা ছিল 20 ফিট, ত্রেতাতে 15 ফিট, দাপরে 10 ফিট, কলিতে 5 ফিট। ঘোর কলি যখন আসবে মানুষের উচ্চতা এত কমে যাবে, ছোলার গাছের নিচে ছাওয়া নিতে হবে, উচ্চতা এত কমে যাবে মা। এখন তো বাড়িতে বড় বড় থালাতে ভাত খাচ্ছেন, এমন একটা সময় আসবে যে ঠাকুরকে ওই ছোট্ট ছোট্ট থালাতে অনেকে ভোগ লাগান না, ওই রকম থালাতেও একটা দিন ভোগ খাবেন। বলো রাধে রাধে। আছে বাবা, অনেকের বাড়িতে দেখেছি নিজেরা খাবে বড় বড় কাঁসার থালাতে, আর ভগবান গোবিন্দকে যখন ভোগ লাগাবে ছোট্ট একটা এতটুকু থালা, সেই থালাতে বাবা একটা ফল দেবেন তো অন্য কিছু ভোগ বেরিয়ে যাবে, হয় না এরকম? সেই রকম আপনার কাছেও পাত্র আসবে, যেদিন আপনার উচ্চতা কমে যাবে, ছোলার কাছে ছাওয়া নিবেন, সেদিন ওই ভগবানকে যেরকম আজকে ছোট ছোট গ্লাসে জল খেতে দেন, সেই রকম ছোট ছোট গ্লাস একদিন আপনার কাছেও আসবে, তার জন্য প্রস্তুত থাকবেন। বলো রাধে রাধে। ঘোর কলি যখন আসবে মা, মানুষের মোট আয়ু হবে 12.5 বছর। কারণ প্রথম চরণে একটা মানুষের আয়ু 100 বছর, দ্বিতীয় চরণে 50, তৃতীয় চরণে 25, আর ঘোর কলি যখন আসবে 12.5 বছরের মোট আয়ু হবে। 7-8 বছরের ছেলেরা দাদু দিদাতে পরিণত হবে, তখন আর সম্পর্ক বলে কিছু থাকবে না। সেই সময় এত অন্যায় অত্যাচার বাড়বে, সেই সময় জল থাকবে অনেক বেশি, কিন্তু পান করার জন্য জল থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে অনেক বেশি, কিন্তু সেই টাকা দিয়ে অন্ন কিনে খেতে পারবে না। এই জন্য মা এখনো অনেক ভালো সময় আছি আমরা, কলিযুগে প্রথম চরণে আছি। এই প্রথম চরণে কলিযুগ কেবল নাম আধারা, সুমিরো সুমিরো নর উত্তরেহি পারা। কলিযুগে কেবল নাম একমাত্র সম্বল। এই জন্য ভগবত নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত নাম করুন, নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য কলিযুগ কেবল নাম আধারা, সুমিরো সুমিরো নর উত্তরেহি পারা। আসুন আমরা সবাই মিলে একটু ভগবানের নাম কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই নাম আমরা সবাই মিলে একটু গায়ন করব। বলো রাধে রাধে। একবার বলতে হয়। আসুন আমরা সবাই মিলে সেই তারক ব্রহ্ম নাম, সেই নামের রসাস্বাদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोले द्वारिकाधीश भगवान की जय, राधा रानी की भागवत भगवान की जय। এবার রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব, আপনি এবার বলুন যে যখন ভগবান স্বধামে চলে গেলেন, ভাগবতের মধ্যে প্রবেশ করলেন, তাহলে কলিযুগের মানুষের উদ্ধার কেমন করে হবে, আর কলিযুগের মানুষের চরিত্র কেমন হবে? তো বাবা, এই কলিযুগ ধর্ম
আমি সময় অল্পতার জন্য শুধুমাত্র কয়েকটা শ্লোকে শ্রবণ করে কথাকে এগিয়ে নিয়ে যাব। কারণ এই ভাগবতে বলে দেওয়া হয়েছে কলিযুগের মানুষ কেমন হবে, ভাগবতে বলে দেওয়া হয়েছে কলিযুগের ধর্ম কেমন হবে, কলিযুগের রাজারা কেমন হবে। আজকে প্রত্যেকটা সত্যি কথা কলিযুগের ভাগবতে আজ থেকে ৫,৫০০ বছর আগে বলে দিয়েছে কলিযুগের রাজাদের কথা, সেই রাজারা কেমন হবে। ভাগবতের কলিযুগের ধর্ম সম্বন্ধে কোনোদিন শুনবেন বা পড়বেন তাহলে সব বোঝা যাবে। কারণ সামনে এখন যেহেতু ৭ তারিখে একটা পুজো চলে এসছে, তো এই জন্য এই ভাগবত এই ব্যাসপীঠ থেকে এরকম ভাবে বলা যাবে না। কি পুজো আছে সেদিন? মঙ্গলচণ্ডীও আছে। বলো রাধে রাধে। কারণ এই ভাগবতে কলিযুগের রাজারা কেমন হবে খুব সুন্দরভাবে বর্ণনা করা যায়, প্রত্যেকটা সত্যি কথা। তো কলিযুগের ধর্ম সম্বন্ধে রাজা পরীক্ষিতকে সুখদেবজি মহারাজ শ্রবণ করালেন। রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে গুরুদেব, হে গুরুদেব, তাহলে কি এই কলিযুগের মানুষের উদ্ধার হবে না? তখন সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, ঘোর কলি যখন আসবে উত্তর প্রদেশে সম্বলপুর নামক গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণ পরিবারে কল্কি ভগবান অবতীর্ণ হবেন। তার ঘোড়ার রং হবে নীলবর্ণ, ঘোড়ার নাম হবে দেবদত্ত। এই দেবদত্ত নামক ঘোড়াতে করে সেই কল্কি ভগবান যত পাপী তাপী অসাধু মানুষ আছে তাদেরকে বিনাশ করে আবার সত্য যুগের প্রতিষ্ঠা করবে, আবার সত্য যুগ ফিরে আসবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এবার তারপরে প্রসঙ্গ আসে দত্তাত্রেয় মহারাজের 24টা গুরু। কারণ দত্তাত্রেয় ভগবান, সেই দত্তাত্রেয় ভগবান পথে যাকে ভালো, যার কাছ থেকে ভালো গুণ পেয়েছে তাকে গুরু বানিয়েছে। এই জন্য একটা কথা আমি এর আগেও বলেছি, গুণ মিলে তো গুরু বানাও, চিত মিলে তো চেলা, মন মিলে তো মিত্র বানাও, वरना रहो अकेला। গুণ মিলে তো গুরু বানাও, চিত মিলে তো চেলা। কারণ এমন তেমন মানুষকেও চেলা বানানো বাবা আজকাল ভয়ঙ্কর ব্যাপার আছে। চেলাও যাকে তাকে বানানো যাবে না, যে ওই চেলা কখন যে কার দলে এটা বোঝা খুব মুশকিল। এই জন্য চিত মিলে তো চেলা, যদি চিত্ত মিলে যায় তাহলে চেলা বানান, আর মন মিলে তো মিত্র বানাও। মন যদি মিলে যায় তারপরে তাকে মিত্র বানান, না হলে সেই মিত্র আবার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। गुण मिले तो गुरु बनाओ, चित मिले तो चेला, मन मिले तो मित्र बनाओ, वरना रहो अकेला। এই তিনটা যদি না মিলে একা থাকা ভালো আছে, কিন্তু এদের সঙ্গে যাদের সঙ্গে আপনার গুণ মিলবে না, চিত্ত মিলবে না, মন মিলবে না, তাদের থেকে দূরে থাকুন। বলো রাধে রাধে। তো সেই দত্তাত্রেয় ভগবানের 24টা গুরু হলো। তারপরে কলিযুগের বাঁচার পথ সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন যে কলিযুগের বাঁচার একটাই পথ হচ্ছে হরিনাম সংকীর্তন। তো হে রাজন, আপনি তো সম্পূর্ণ ভাগবত কথাকে শ্রবণ করলেন, আপনি সম্পূর্ণ ভাগবত কথা শ্রবণ করলেন, আপনার আর মৃত্যু ভয় আছে? তো সুখদেবজি মহারাজের এই কথা শুনে রাজা পরীক্ষিত বলছে, আর মৃত্যু ভয়? এখনই তক্ষক নাগ আসবে, আমাকে দংশন করবে, আর আমার মৃত্যু হয়ে যাবে। কথা কি বললাম ধ্যান থেকে শুনুন। সুখদেবজি মহারাজ যে পরম যোগী, সেই পরম যোগী রাজা পরীক্ষিতকে বলছে, আপনি যে ভাগবত কথা শ্রবণ করলেন, আপনার আর মৃত্যু ভয় আছে? বলছে না, মৃত্যু ভয় নাই, তবে তক্ষক আসবে, আমাকে দংশন করবে, আমার মৃত্যু হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হে রাজন, আপনাকে একটা শেষ কথা শোনাই। এইটাই হচ্ছে ভাগবতের শেষ কথা। কি গুরুদেব? বলছে, একজন রাজা ছিল, খুব মন দিয়ে শুনবেন। একজন রাজা ছিল, একদিন একটা গভীর জঙ্গলে সেই রাজা গেছে, সন্ধ্যা পড়ে গেছে। তো রাজা সেই জঙ্গল থেকে বেরোতে পারছে না, সেই জঙ্গলে একটা ঘর দেখতে পেল। সেই ঘরের সামনে গিয়ে সেই রাজা দাঁড়ালো, দরজা থেকে বলছে, ঘরে কেউ আছো? প্রথমবারে কোনো আওয়াজ এলো না, তৃতীয়বার, ঘরে কেউ আছো? ঘর থেকে আওয়াজ এলো, হ্যাঁ আছি। তো যে ঘরে আছো আজকের রাতটুকু আমাকে এই ঘরে থাকতে দেবে? ঘর থেকে আওয়াজ এলো, না, এই ঘরে থাকা চলবে না। তো রাজা বলছে, না না, আজকের রাতটুকু থাকবো, সকাল হলে বেরিয়ে চলে যাব। ঘর থেকে আওয়াজ আসলো, হে রাজন, একবার যে এই ঘরে ঢুকে যায়, একবার যে এই ঘরে প্রবেশ করে যায়, সে আর বেরোতে চায় না। বলছে, না না, আমি কথা দিলাম আমি বেরোবো। সেই রাজা যখন সেই ঘরে প্রবেশ করলো, আর বেরোতে চাইছে না। আর সেই ঘরের মধ্যে কি ছিল? সেই ঘরের মধ্যে ছিল মল, মূত্র, বমি ইত্যাদি, পুঁজ ইত্যাদি। ঘরের একদিকে মল আছে, একদিকে মূত্র আছে, একদিকে পুঁজ, একদিকে বমন ইত্যাদি বিরাজমান।
আর সেই ঘরের মধ্যে সেই রাজা থাকতে লাগলো আনন্দের সহিত। তো রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে গুরুদেব, এত মূর্খ রাজা কে আছে যেখানে দেখছে যে ঘরে মল আছে, মূত্র আছে, বমন আছে, পুঁজ আছে, সেখানে কেউ থাকতে চায় নাকি? এখনো এরকম অজ্ঞানী রাজা কে? সুখদেবজি মহারাজ বলছে, আপনি সেই অজ্ঞানী রাজা। কেন? আমাদের দেহরূপ ঘর, এই দেহরূপ ঘরে মল, মূত্র, পুঁজ বিরাজমান। এই দেহরূপী ঘরে একবার যখন কেউ প্রবেশ করে যায়, এই মায়া ত্যাগ করতে পারে না। রাজা পরীক্ষিত হাত জোর করে গুরুদেবকে বলছে, হে গুরুদেব, আমার ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হলো, আমার আর কোনো সংশয় নাই। আমার মৃত্যু হবে এই দেহের। আমি তো 7 দিন গোবিন্দ কথা শ্রবণ করলাম, আমার এবার গোবিন্দের রাঙা চরণ দর্শন হবে, আমার আর কোনো ভয় নেই গুরুদেব। তো হে গুরুদেব, আপনি যে 7 দিন আমাকে ভাগবত কথা শ্রবণ করালেন, তো ভাগবত কথার দক্ষিণা তো দিতে হবে। সুখদেবজি মহারাজ বলছে, হ্যাঁ, নিয়ম আছে যে ভাগবত কথা শ্রবণ করলে দক্ষিণা প্রদান করতে হয়, আর দক্ষিণা প্রদান যদি না করা হয় তাহলে কিন্তু ভাগবত কথা শোনার ফল বিফল হয়ে যায়। তো রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে নিজে তার চরণের সামনে প্রণাম করে নিজে রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে দক্ষিণা প্রদান করলেন নিজ হস্তে। সুখদেবজি মহারাজ কথা শোনার দক্ষিণা গ্রহণ করলেন। এবার অভিশাপ রক্ষা করার জন্য, কারণ অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ পুত্র, শৃঙ্গিমুনি অভিশাপ তো খণ্ডানো যাবে না। অভিশাপ রক্ষা করার জন্য সেই রাজা পরীক্ষিত গঙ্গার তীরে গেলেন, সেখানে কুশ আসনে বিরাজমান হলেন। তক্ষক নাগ এলো, রাজা পরীক্ষিতের পায়ে দংশন করলো, রাজা পরীক্ষিতের দেহ ভস্মীভূত হলো, আর দেহ থেকে দেহি বেরোলো, আত্মা বেরোলো। সেই সময় বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক বিমান এলো, রাজা পরীক্ষিত সেই বিমানে করে বৈকুণ্ঠ ধামে চলে গেল। বলে ভাগবত ভগবান কি জয়, বলে ভাগবত ভগবান কি জয়, বলে ভাগবত ভগবান কি। জয়। এই ছিল ভাগবতের মূল সার। এবার আমরা সম্পূর্ণ 5 মিনিটে আমরা সম্পূর্ণ ভাগবত শোনার ফল পেতে যাব। সবার কাছে নিবেদন, সবাই মাথাটাকে ঢেকে নেন। জুতো পায়ে দিয়ে থাকলে জুতোকে খুলে রেখে দেন, কারণ কিছু কিছু ব্যক্তি থাকবে এদের তো জীবনে কোনোদিন শুধরাবে না। এরা জুতোতে তো একদম ফেব্রিকল চিপকে এসছে। তো যাদের জুতো পায়ে আছে জুতোকে খুলে দিন, একদম সবাই, কেউ কথা নয়, নিজের মাথাটাকে সবাই ঢেকে নেন, কারণ এবার আমরা সম্পূর্ণ ভাগবতের ফল পেতে যাব। রাধে রাধে, কোনো কথা নয়, একদম একদম সবাই স্তব্ধ হয়ে যান, কারণ এবার কিন্তু আমাদের 7 দিনের পূর্ণ ফল আমরা পেতে যাচ্ছি। যে যেখানে আছেন বসে যান, ওইদিকে কিছু ভাইরা আছে বসে যান। দাঁড়িয়ে থাকতে গেলে মনে মনে ভাববো যে আপনারা এখানে ডিস্টার্ব করার জন্য এসেছেন। বলো রাধে রাধে, বসে যান, একদম বসে যান। মন্দিরের মধ্যে 2টো ছেলে দাঁড়িয়ে বসে যাও। সবাই হাত জোড় করুন। আমরা প্রথমে ভাগবতে প্রথম শ্লোক পাঠ করব। আমার সঙ্গে আপনারাও যদি সম্ভব হয় আপনারাও আমার সঙ্গে এই শ্লোক পাঠ করবেন। সচ্চিদানন্দরূপায় सच्चिदानन्दरूपाय विश्योत्पत्त्यादिहेतवे विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नुमः। श्रीकृष्णाय वयं नुमः। সবাই হাত জোড় করে থাকুন। এবার আমরা ভাগবতের মূল বিষয়বস্তু কি আছে সেটা শ্রবণ করি। ভাগবতের প্রথম স্কন্ধে 6টা প্রশ্নের সাথে 24টা অবতারের বর্ণনা করা হয়েছে 19টি অধ্যায়ে। এখানে সুত সৌনকাদিক মুনিগণের প্রশ্ন, ব্যাস নারদ প্রসঙ্গ, শ্রীকৃষ্ণ কুন্তি সংবাদ, শ্রীকৃষ্ণের দ্বারিকা গমন, মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন, রাজা পরীক্ষিতের অভিশাপ, সুখদেবের আগমন। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে সদ্যমুক্তি ক্রম মুক্তির বর্ণনা করা হয়েছে 10টি অধ্যায়ে। এখানে সৃষ্টি বিষয়ক প্রশ্ন, সুখদেবের কথা আরম্ভ, সৃষ্টি বর্ণনা, বিরাট স্বরূপের বর্ণনা, ভগবানের লীলা বর্ণনা করা হয়েছে। ভাগবতের তৃতীয় স্কন্ধে সৃষ্টির বর্ণনা করা হয়েছে 33টি অধ্যায়ে। এখানে বিদুর উদ্ধবের কথোপকথন, ব্রহ্মার উৎপত্তি, সৃষ্টি বর্ণনা,
বরাহ অবতারের বর্ণনা, কপিল দেবহূতির সংবাদ, ভক্তি যোগ বর্ণনা করা হয়েছে। ভাগবতের চতুর্থ স্কন্ধে 4টি ধর্মের বর্ণনা করা হয়েছে 31টি অধ্যায়ে। এখানে মনুর প্রসঙ্গ, সতীর অগ্নিপ্রবেশ, দক্ষ যজ্ঞের বিনাশ, ধ্রুব চরিত্র, মহারাজ পৃথুর প্রসঙ্গ, পুরঞ্জন উপাখ্যান, প্রচেতাগণের প্রতি নারদের উপদেশ বর্ণনা করা হয়েছে। ভাগবতের পঞ্চম স্কন্ধে স্থান শক্তির বর্ণনা করা হয়েছে 26টি অধ্যায়ে। এখানে প্রিয়ব্রত চরিত্র, আগ্নিধ্র, রাজা নাভি, ঋষভদেবের চরিত্র, রাজা ভরতের 3 জন্মের বর্ণনা, গঙ্গার বিবরণ, নরকের বর্ণনা করা হয়েছে। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে পোষণ লক্ষণ লীলার বর্ণনা করা হয়েছে 19টি অধ্যায়ে। এখানে অজামিল উপাখ্যান, নারদের প্রতি দক্ষের অভিশাপ, নারায়ণ কবচ, বৃত্রাসুর প্রসঙ্গ, পুংসবন ব্রতের নিয়ম বর্ণনা করা হয়েছে। ভাগবতের সপ্তম স্কন্ধে উর্তি লীলার বর্ণনা করা হয়েছে 15টি অধ্যায়ে। এখানে নারদ যুধিষ্ঠির সংবাদ, প্রহ্লাদের জন্ম, হিরণ্যকশিপু বধ, নরসিংহ অবতার, গৃহস্থ ধর্মের বর্ণনা করা হয়েছে। ভাগবতের অষ্টম স্কন্ধে মন্বন্তরের বর্ণনা করা হয়েছে 24টি অধ্যায়ে। এখানে গজেন্দ্র মোক্ষ, সমুদ্র মন্থন, মোহিনী লীলা, দেবাসুর সংগ্রাম, রাজা বলি বামন প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। ভাগবতের নবম স্কন্ধে ঈশান লীলার বর্ণনা করা হয়েছে 24টি অধ্যায়ে। এখানে বৈবস্বত মুনির বর্ণনা, দুর্বাসার দুঃখ, রাজা ত্রিশঙ্কু, হরিশ্চন্দ্র উপাখ্যান, স্বগর উপাখ্যান, গঙ্গা আনয়ন, রামচরিত্র, ইক্ষ্বাকু বংশ, রাজা নিমির বংশ, চন্দ্রবংশের বর্ণনা, রাজা যজাতির বর্ণনা, বিধর্ম বংশের বর্ণনা করা হয়েছে। ভাগবতের দশম স্কন্ধে নিরোধ লীলার বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়ে। 2টি ভাগে বিভক্ত পূর্বরার্ধ আর উত্তরার্ধ। ভাগবতে প্রাণ বলা হয় এই দশম স্কন্ধকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, গোকুল গমন, পুতনা উদ্ধার, তৃণাবর্ত, অঘাসুর, বকাসুর বধ, গোবর্ধন লীলা, রাস মহারাস লীলা, শ্রীকৃষ্ণ বলরামের মথুরাগমন, কংসবধ, উদ্ধবের ব্রজযাত্রা, দ্বারিকা গমন, গোবিন্দের বিবাহ, সুদামা চরিত্র, শিবের সংকটমোচন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা পরিক্রমা বর্ণনা করা হয়েছে। ভাগবতের একাদশ স্কন্ধে মুক্তি লীলার বর্ণনা করা হয়েছে 31টি অধ্যায়ে। এখানে যদুবংশের অভিশাপ, দত্তাত্রেয় ভগবানের 24টা গুরু, বর্ণাশ্রমের বর্ণনা, সাংখ্য যোগ, যদুকুলের সংহার, শ্রী ভগবানের স্বধাম গমন বর্ণনা করা হয়েছে। ভাগবতের দ্বাদশ স্কন্ধে আশ্রয় লীলার বর্ণনা করা হয়েছে 13টি অধ্যায়ে। এখানে কলিযুগের বর্ণনা, কলিযুগের রাজার বর্ণনা, 4 প্রকার প্রলয়, শ্রী মার্কেন্ডীয় মুনির অভিশাপ, মার্কেন্ডীয় মুনির তপস্যা, মায়া দর্শন, বর প্রাপ্তি প্রভৃতি রয়েছে। এই 12টি স্কন্ধে 335টি অধ্যায়ে 18,000 শ্লোকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সম্পূর্ণ করা হয়েছে। এবার ভাগবতের অন্তিম শ্লোক আমরা সবাই পাঠ করব। সবাই হাত জোড় করুন। ভবে ভবে যথা ভক্তি, ভবে ভবে যথা ভক্তি, পাদয়স্তব জায়তে, পাদয়স্তব জায়তে, তথা কুরুষ্য দেবেশ, তথা কুরুষ্য দেবেশ, নাথস্ত্বম নাথস্ত্বং নো যতঃ প্রভো, নো যতঃ প্রভো, নাম সংকীর্তনম নাম সংকীর্তনম यस्य यस्य सर्व पाप प्रणाशनम सर्व पाप प्रणाशनम प्रणामो प्रणामो दुःख दुःख समनस्त्वं समनस्त्वं नमामि नमामि हरिं परम। हरिं परम। बोले भागवत भगवान की जय बोले भागवत भगवान की जय बोले भागवत भगवान की जय राधा रानी की जय कृष्णचंद्र भगवान की जय सत्य सनातन धर्म की जय सत्य सनातन धर्म की जय सत्य सनातन धर्म की जय भारत माता की जय भारत माता की जय भारत माता की जय 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 श्री राधे जय 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 श्री राधे। जय जय श्री राधे। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে।
কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে কত পাপী তাপে উদ্ধারিল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপী তাপে উদ্ধারিল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে গাইব কৃষ্ণ না ভজরে মন হরে কৃষ্ণ না শহরে গিয়ে গাইব কৃষ্ণ না হবে সেথা বৃন্দাবন ধাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে কৃষ্ণ নামে মজেছিলেন গোড়ার নেতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ ভক্তবৃন্দে মজেছিলেন গোড়ার নেতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ পারের করি মহানা ভজরে মন হরে কৃষ্ণ না পারের করি মহানা ভজরে মন হরে কৃষ্ণ না আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरिधर तेरी आरती। बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरिधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरिधर तेरी आरती। भग में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन। भग में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति उतारू मैं गिरिधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारू मैं गिरिधर तेरी आरती। वेद तेरी महिमा गाए